তো যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইল, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। ৭৫-এর সেই ১৫ই আগস্ট শুধু ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন দান করেছে সেই সকল শহীদদের প্রতি। হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনেরা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে। স্বাধীনতার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমার মা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি সেই সব নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৫ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমার বাবার মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানাই। ১৫ই আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয় এবং সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে, একটা মুক্তিযোদ্ধা যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে গেছে, শত্রুকে মোকাবেলা করেছে, ওই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু তারা সেই শত্রুকে আঘাত করেছে, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে। সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মাহুতি দেয় তাদেরকে এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় চলে এসেছিল যখন কেউ আমি মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা বলার সাহস ছিল না, কারণ এই কথাটা বললে চাকরিও পাবে না, কাজও পাবে না, ব্যবসা করতে পারে, কিছু করতে পারবে না। আর কিছু দালাল জুটে গিয়েছিল ওই ক্ষমতাসীনদের সাথে, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে আবার নিজেরা দল করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু অধিকাংশ পরিবার আমি জানি অনেকেই এই ওইটুকু বলতে সাহস নেই। অথচ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম, যে স্বাধীন বাংলায় আজকে বাঙালিরা কাজের সুযোগ পাচ্ছে, চাকরির সুযোগ পাচ্ছে, বড় বড় পোস্টে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, বিদেশে পরিচয় হচ্ছে, নিজের একটা আত্মপরিচয় বা একটা পাসপোর্ট পাচ্ছে। পাকিস্তান আমলে তো তা ছিল না। আমার মনে আছে আমি পাকিস্তান আমলে আমার স্বামীর কর্মস্থল ইটালি যাব, ঢাকার থেকে আমার ভিসা পাওয়ার ক্ষমতা ছিল না। ভিসা পেতে করাচিতে যেতে হতো, আর করাচিতে থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপরে বিদেশে যেতে হতো। এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমানও যেত না। আমি বিদেশে যেতে গেলে ওই করাচিতে যেতে হবে। এই ছিল আমাদের অবস্থা। আর সেখানে আজকে আমরা আমাদের দেশ, আমাদের সব কিছু, আজকে সমস্ত একটা সরকারি অফিসার খুব বেশি হলে বোধহয় ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হতে পেরেছে, কেউ কোনোদিন একটা সেক্রেটারি হতে পারেনি। একটা সেনা অফিসার ওই মেজর পর্যন্ত, মোট একজন কর্নেল ছিল। 6 দফা দেওয়ার পরে কিছুটা যুক্ত হয়। এবং তারা বলতো বাঙালিরা আবার কী করবে, বাঙালিদের উঁচা না লম্বা না, তারা যুদ্ধ আবার তারা আবার পথ পাবে কোত্থেকে। অথচ বাংলাদেশের মানুষের কিন্তু শিক্ষায় দীক্ষায় সব থেকে বেশি অগ্রগামী ছিল, কিন্তু তাদেরকে অবহেলিত করা হতো। আর সেখানে আজকে বাংলাদেশের মানুষ সব কিছু পেয়েছে। মেজররা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত হতে পেরেছে। শুধু দেশ স্বাধীন হয়েছে সেটার জন্যই তো। আর সেই স্বাধীনতার পিছনে যারা সংগ্রাম করছে, আত্মাহুতি দিয়েছে, জাতির পিতার নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে এত ত্যাগ স্বীকার করেছে, তারাই সব থেকে অবহেলিত ছিল।